কালীগঞ্জে মৎস্য চাষীদের মানববন্ধন, লিজ নেওয়া পুকুর থেকে মাছ তুলে নেওয়ার অভিযোগ। লালমনিরহাটের কালীগঞ্জে লিজ নেওয়া একটি পুকুর থেকে জোরপূর্বক মাছ তুলে নেওয়ার অভিযোগ তুলেছেন একদল মৎস্য চাষী। এই ঘটনার প্রতিবাদে 21শে এপ্রিল বেলা 12টায় উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধনের আয়োজন করেন ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীরা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি একটি সংঘবদ্ধ চক্র গভীর রাতে লিজ নেওয়া একটি পুকুরে চাষ করা মাছ জোর করে তুলে নিয়ে যায়। এতে চাষীদের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা। ভুক্তভোগী চাষী মোহাম্মদ মোবারক হোসেন বলেন, বৈধভাবে একটি পুকুর লিজ দিয়ে আমি গত কয়েক বছর ধরে চাষাবাদ করে আসছি। মাছ প্রায় ধরার উপযোগী হলে একদল দুর্বৃত্ত গভীর রাতে পুকুরে হানা দিয়ে সমস্ত মাছ তুলে নিয়ে যায়। এতে আমার কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরো বলেন, এই পুকুরে চাষ করতে আমি ব্যাংক থেকে ঋণ নিয়েছি। এখন মাছ না থাকায় আমরা পরিবার নিয়ে দুশ্চিন্তায় পড়েছি। এই ঘটনার বিচার চাই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। মানববন্ধনে আরো উপস্থিত চাষীরা বলেন, এমন ঘটনার পরেও যদি আইনি ব্যবস্থা নেওয়া না হয় তাহলে এলাকার চাষীরা নিরুৎসাহিত হবে, ক্ষতির মুখে পড়বে পুরো মৎস্য খাত। এখানে আসার প্রায় যাবত 2 ঘন্টা পার হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে কোনো আশা পাইনি। আসলে আজকে আমরা যে দাবিটা নিয়ে এখানে দাঁড় হয়েছি, গত 18 তারিখে আমাদের যে মৎস্যজীবীদের নেতা মোহাম্মদ মোবারক হোসেন, যিনি দুই সাবেক মেম্বার ছিলেন, তো ওনার নামে একটা মাছ চুরির অভিযোগ দায়ের করা হয়েছে। ঠিক আছে, এই মিথ্যা অভিযোগের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, যার কারণে আজকে আমাদের এই মানববন্ধন। আপনারা সবাই ভালো করে জানেন, চৈত্র মাস পর্যন্ত আমাদের এই পুকুরের মেয়াদ ছিল এবং যদিও সুফলভোগী যে ওদের সংগঠনটা আছে, সেই সংগঠন আমাদেরকে আরো আগামী 4 বছরের জন্য একটা চুক্তিপত্রের মাধ্যমে আমাদেরকে দিয়েছিল, কিন্তু ওরা কথা রাখেনি। তারা একটা সালিশি বৈঠকের মাধ্যমে আমাদেরকে চৈত্র মাস বিচারে ফয়সালা হয়েছে, চৈত্র মাসে পর্যন্ত আমাদেরকে পুকুরটা দেওয়া হবে। কিন্তু চৈত্র মাস শেষ হওয়ার আগেই তারা আমাদের কাছ থেকে পুকুরের যাবতীয় মাছগুলো ধরে নিয়ে যায় এবং চুরি করে মাছগুলো সবাই ভাগাভাগি করে নিয়ে যায় এবং বিভিন্ন জায়গায় বিক্রি করে। যে জালিয়াতি মাছ মারছে তার সে জালি আমাদেরকে আছে, আমাদের কাছে লিখে দিচ্ছে, সে ডকুমেন্টস আমাদের আছে। তো আমাদের দাবি হচ্ছে আমাদের যে ইজারাকৃত পুকুরে মাছ তারা ধরলো, এই মাছের ক্ষতিপূরণ দিতে হবে এবং প্রকৃত চরের বিচার করতে হবে। এর সঙ্গে আমরা যে পুনরায় যে আমরা আবারও ইজারা প্রাপ্ত হইলাম সরকারি জলমহল, সেটা ইজারা প্রাপ্ত হয়েছে, সেটা আমরা কাগজপত্র আমাদের আছে, সেই নিয়োগটা আমাদের বহাল রাখতে হবে। আজকে মূলত আমাদের দাবি এটাই। মানববন্ধনে চাষীরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। তারা বলেন, এ ধরনের ঘটনা বারবার ঘটলেও প্রকৃত অপরাধীরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিস ইনচার্জ বলেন, আমরা অভিযোগ পেয়েছি, বিষয়টি ইউনো স্যার সহ ডিসি স্যারের সাথে আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধান করার চেষ্টা করছি। আমার শাড়িপার বিল আমার সরকার নীতিমালা অনুযায়ী দিয়েছে, সেই বিলের এ সময় মানববন্ধনে এলাকার শতাধিক মৎস্য চাষী অংশগ্রহণ করেন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। আমরা মনে করেন মৎস্যজীবীরা আমরা মনে করেন কোনো কাজ মখন করতে পারি না। আমাদের এই যে জাল দেখেন, আমরা জাল মারি, আমরা মখন মাছের ব্যবসা করি, আমরা মাছ নিয়ে মখন সবসময় থাকি। আমরা মনে করেন আমাদের এই পুকুর লিজ নেওয়া পুকুর মখন ওরা মনে করেন মারি লুটপাট করে নিয়ে গেছে, আমরা এটার বিচার চাই। আরো আবার উল্টা আমাদের উপরে মামলা দিয়েছে চাপাইয়া। ভোগ করে 5 তারিখের পর যখন এলোমেলো দেয়, তখন মোবারকের কাছে ওই এলাকার 4 ব্যক্তি 5 লাখ টাকা দাবি করে, 5 লাখ টাকা না দিলে তোর পুকুরে মাছ মারবে। এই শাড়িপর বিলের নিরীহ কিছু লোককে লেলিয়ে দিয়ে এই কাকিনার কিছু দূষর আমাদের এই শাড়িপর বিলের নিরীহ লোকদের বিলিয়ে দেওয়ার কারণে তারা আজকে আমাদের মৎস্যজীবীদের এবং জাল যার জলাতার নীতিমালা করেছে সরকার, কিন্তু তারপরেও খাল বিল যা মৎস্যজীবী খাবে, কিন্তু দোষরা এই মৎস্যজীবী না দিয়ে গরিব দুঃখী এবং নিরীহ লোককে লেলিয়ে দিয়ে সে একটা চাঁদাবাজির ব্যবস্থা এবং থানায় অভিযোগ, উল্টা আমাদের নামে মামলা দেওয়া হয়। ভুক্তভোগী চাষী মোহাম্মদ মোবারক হোসেন বলেন, সরকারি নিয়ম অনুযায়ী বৈধভাবে একটি পুকুর লিজ দিয়ে আমি গত কয়েক বছর ধরে চাষাবাদ করে আসছি। মাছ প্রায় ধরার উপযোগী হলে একদল দুর্বৃত্ত গভীর রাতে পুকুরে হানা দিয়ে সমস্ত মাছ তুলে নিয়ে যায়। এতে আমার কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরো বলেন, এই পুকুরে চাষ করতে আমি ব্যাংক থেকে ঋণ নিয়েছি। এখন মাছ না থাকায় আমরা পরিবার নিয়ে দুশ্চিন্তায় পড়েছি। এই ঘটনার বিচার চাই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের লিখিত পুকুরের মাছ তারা জোরপূর্বক ধরে নিয়ে যায়, কিছু
মানববন্ধনে আরো উপস্থিত চাষিরা বলেন, এমন ঘটনার পরে যদি আইনি ব্যবস্থা নেওয়া না হয় তাহলে এলাকার চাষিরা নিরুৎসাহিত হবে, ক্ষতির মুখে পড়বে পুরো মহস্য খ্যাপ। এটা আমাদের দাবি প্রধান উপদেষ্টার কাছে ন্যায়ের জন্য প্রতিষ্ঠিত হয়। আনোয়ারুল ইসলাম রনি, দৈনিক দেশবার্তা নিউজ, রংপুর।